সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা হোটেলে উঠছি। এখন হোটেল থেকে ভারত সাইডের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখছেন, এগুলো সব ভারতের পাহাড়, আর ওই পাশে রয়েছে বাংলাদেশের পাহাড় দেখা। প্রিয় বন্ধুরা, আজ বিকেল এবং সন্ধ্যায় সাজেক ভ্যালির সৌন্দর্যমণ্ডিত মসজিদ এবং তার পাশেই অবস্থিত হেলিপ্যাড এবং তার পাশে রাস্তার পাশ দিয়ে অবস্থিত পাহাড়িদের যে বাজার, এখানে অনেক ধরনের বাঁশ দ্বারা নির্মিত পণ্য বিক্রি করে, সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আগামীকাল সকাল সকাল আমরা সাজেকের কংলাকচূড়ায় চলে যাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সাজেক ভ্যালির যেটা মসজিদ, এই মসজিদের পাশে অবস্থান করছি। খুব সুন্দর মসজিদ, মসজিদটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। এখানে আমরা মাগরিব নামাজ পড়ব এবং ততক্ষণ আছে এখানে আমরা নামাজ আদায় করার চেষ্টা করছি। মাশাআল্লাহ, মসজিদটা খুবই সুন্দর লাগলো। মসজিদের ইমাম সাহেব, উনি একজন সেনা সদস্য, তার সাথে কথা হলো, তিনি খুব সুন্দরভাবে মতবিনিময় করলেন। আশা করি আপনাদেরও মসজিদটা ভালো লেগেছে। এখন আপনাদেরকে হেলিপ্যাডের পাশে অবস্থিত যে বাজার, যেখানে বাঁশের চা এবং অনেক অনেক পণ্য বিক্রি করা হয়, সেগুলো আপনাদের দেখাতে চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাঁশ দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের পণ্য, এই বাঁশের এই সকল পণ্যের উপর সুন্দরভাবে নাম লিখে দেওয়া হয়, বেশ মজাদায়ক, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, গতকালকে যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। আজ সাজেকের কংলাকচূড়ায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, সকাল সকালে চলে যাব। আমরা রওনা করেছি। আমরা সাজেকের বাজারের ভিতর দিয়ে আমাদের গাড়ি, জিপ গাড়ি আমাদের নিয়ে চলছে। দুপাশে আমরা বিভিন্ন হোটেল দেখতে পাচ্ছি। সেই মসজিদটা, যে মসজিদে আমরা নামাজ আদায় করছি, সাজেকের এই মসজিদটা খুব সুন্দর। এই মসজিদের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সম্মুখে রয়েছে ডান পাশে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামানো হয়। গতকাল আপনাদের সেটা সুন্দরভাবে দেখাতে পারিনি রাত হওয়ার কারণে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা একটি হেলিপ্যাড, সুন্দর। আর এই যে বাম পাশের এই যে লাল বক্সগুলো দেখা যাচ্ছে, এইগুলোই পাহাড়িদের দোকানপাট। এখানে তারা ব্যবসা বাণিজ্য করে, আপনারা দেখতে পাচ্ছেন। হেলিপ্যাডের পাশ দিয়ে আমরা সরে চলেছি সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকে। আপনাদের অবগত করছে যে সাজেকের সর্বোচ্চ চূড়াটা সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 1800 ফুট উঁচু। আমরা সেই উঁচু চূড়াতে যাওয়ার জন্য রওনা করেছি ইনশাআল্লাহ। আশেপাশে আমরা সুন্দর কটেজ দেখতে পাচ্ছি, হোটেলগুলো দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, ভালো লাগার মতো দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। এটা কোনো কৃত্রিম নয়। বিভিন্ন স্থানে আমরা সফরে যাই, শিক্ষা সফরে, সেখানে কৃত্রিম জিনিস থাকে, কিন্তু এখানে কৃত্রিম নয়, এটা সরাসরি প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি। এই পাহাড়গুলো, গাছপালা, এগুলো সবই একদম সরাসরি প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। খুবই প্রাণ জুড়িয়ে যায়। আপনারা এখানে অবশ্যই আসবেন, আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে মনটা জুড়িয়ে নেবেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কংলাকচূড়ার পাদদেশে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের এই সাজেক ভ্রমণ শেষ করে আমরা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। সেখানের যাত্রা এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী বিচ এবং ইনানি বিচ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব। সেগুলো আপনার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন।
আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কংলাকে পাদদেশে পৌঁছে যাব ইনশাল্লাহ। সেখান থেকে আপনাদের সাথে সব তুলে ধরবো। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ইতিমধ্যে সাজেক ভ্যালিতে ওঠার জন্য নিম্ন প্রান্তে পৌঁছে গেছি। এখন সাজেক ভ্যালির কমলাক পাহাড়ে আমরা এখন উঠছি। আমাদের শিক্ষকরা সবাই উঠছে, আপনারা সবাই আমাদের সাথে। আমাদের ফরিদ স্যার, এই যে আমাদের শিক্ষক, আমাদের মাই ডিয়ার আসান হাবিব স্যার। ইউ আর লুকিং মাই ডিয়ার আসান হাবিব স্যার। আমাদের স্যারের মন্তব্যটা একটু আমরা প্রচার করছি। এই পাহাড়ে ওঠার জন্য আসলে ধরে ওঠার জন্য রেলিং দরকার। আচ্ছা আচ্ছা, এখানে একটা পাশ দিয়ে রেলিং দিলে তো আর কেউ লাঠি ভাড়া করবে না। জি জি জি, এই যে আমাদের স্যারের কথা শুনেন, ভাই যাতে উঠতে পারে। হ্যাঁ, এটা শামীম আফজালের হয়তো সবার তো শারীরিক অবস্থা একরকম হয় না, আর এখানে ওঠাই ভাই তো দরকার কি। একটু পানির একটা লাইন উপরে উঠছে, দেখতেছেন আপনারা। এই যে লাইন নিচ থেকে আমরা অনেক উপরে উঠে আসছি। ওই যে সবাই টিচাররা, হ্যাঁ আমাদের টিচাররা খুবই, হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা জার্নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে আমরা উঠে আসছি। আব্দুল ঠাকুর ভাইয়ের সাক্ষাৎকার একটু নিয়ে আমরা। জি ভাই বলেন। হ্যাঁ, এখানে কি ডেভেলপ করলে ভালো হয় আপনি মনে করেন? এখানে কি আর ডেভেলপ করা দরকার, পাহাড়টা বাঁধার দরকার, রাস্তা করে দেওয়ার দরকার। আচ্ছা, আমাদের পাবনা জেলার ইমাম সমিতির সম্মানিত সভাপতি সাহেব আব্দুল শাকুর, মাওলানা আব্দুল শাকুর সাহেব, তিনি কিন্তু তার মন্তব্য পেশ করছে। আমার মনে হয় যে এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না করা, প্রকৃতিকে প্রকৃতির মতোই রেখে দেয়া। আচ্ছা আচ্ছা, এটাকে বেশি ভালো করে উপভোগ করা যাবে। আচ্ছা ধন্যবাদ। এটা যদি আমাদের বাসাবাড়ি, আচ্ছা নাসিম স্যার কি বলছেন? আরেকটু সুন্দর করা, প্রকৃতিটা প্রকৃতির মতো হয় না, যাতায়াতের ব্যবস্থা করা যাতে আমরা সহজে যাতায়াত ব্যবস্থা আমাদের। অত্যন্ত সুন্দর একটা দৃশ্য, যে টিচাররা আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আমরা উপরে উঠি। এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ ওই যে টিচাররা আসতেছে। হ্যাঁ ওকে, ছবি মানে কি ওই তো সরাসরি কিন্তু আমার স্যাররা মানে দাঁড়া রয়েছে। আমার ফরিদ স্যার, একটা সুইট আমাদের এক অফিসার। যেভাবে আসতেছে সব, এইভাবে আসতেছে সবাই। আরো শুভের দর্শক মন্ডলী, যে পাহাড়ের গুহা, এটা ছোট ছোট গুহার মতো মনে হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা, ভালোই লাগতেছে। এই যে এটা, জি স্যার, হ্যাঁ এই সরাসরি শর্টকাট মার হোক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন কংলাক পর্বতের সর্বোচ্চ চূড়ায় আছি। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী পাবনা ইমাম সমিতির পক্ষ থেকে আজকে আমাদের শিক্ষা সফর। আমরা এখন একটা সমবেত কণ্ঠে ইসলামী সঙ্গীত এই চূড়ায় আল্লাহর প্রশংসা সাথে শুনবো। স্টার্ট। আসসালামু আলাইকুম। সবাই মিলে করেন। তোমার সৃষ্টি যদি কত সুন্দর, কত সুন্দর, সেই কথা ভেবে ভেবে কেটে যায়
না জানি তাহলে তুমি কত সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ছোট্ট বেবি সে একটা পাখি দিয়ে ঘুরছে। তোমার সৃষ্ট যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লাগল, ধরে যায় তৃষ্ণায় না জানি তাহলে তুমি কত তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর।
শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। এসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। এসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। এসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমরা কিছুক্ষণ পূর্বেই সেখান থেকে ঘুরে আসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাজেক ভ্যালি ট্যুর শেষের দিকে। 10টার আগে আমরা এখান থেকে বের হব। আমরা গোসল টোসল করে ফ্রেশ হলাম রিসোর্টে। কিছুক্ষণের মধ্যে আমরা সাজেক ভ্যালি রিসোর্ট ত্যাগ করব। জায়গাটা খুব ভালো লাগলো। অবশ্যই আপনারা এখানে আসবেন, আল্লাহরে সৃষ্টি জগৎ দেখবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আশা করছি আপনারা সবাই আসবেন। এই যে দেখছেন ওখানে ওই পাশে, এটা ইন্ডিয়া, এটা উত্তর পূর্ব কর্নার। ওই যে ব্যাগ দেখা যাচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া।